হরে কৃষ্ণ। জগতে বহুল প্রচলিত একটি কথা আছে, রাবণ, লঙ্কাধিপতি দশানন রাবণ জগন্মাতা সীতাদেবীকে অপহরণ করেছিলেন। কিন্তু প্রকৃত তত্ত্ব, নিগূঢ় তত্ত্ব যে রয়েছে তা ভিন্ন রকম। সে সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে এবং পুরাণ বাক্যেও যা বলা হয়েছে তা এই প্রকার। মায়া সীতা নীল রাবণ শুনিল ব্যাখ্যানে, শুনি মহাপ্রভু হইল আনন্দিত মনে। পতিব্রতা শিরোমণি জনকনন্দিনী, জগতের মাতা সীতা শ্রীরাম গৃহিণী। রাবণ দেখি সীতা লইল অগ্নির শরণ, রাবণ হইতে অগ্নি কইলা সীতা আবরণ। সীতা লইয়া রাখিলেন পার্বতীর স্থানে, মায়া সীতা দিয়া অগ্নি বঞ্চিলা রাবণে। রঘুনাথ আসি যবে রাবণে মারিল, অগ্নি পরীক্ষা দিতে যবে সীতারে আনিল। তবে মায়া সীতা অগ্নি করি অন্তর্ধান, সত্য সীতা আনি দিল রাম বিদ্যমান। রাবণ যখন মাতা সীতা দেবীকে অপহরণ করতে এসেছিলেন তার কুটির দ্বারে, এই পরিস্থিতিতে মা সীতা অগ্নিদেবের শরণাপন্ন হন। অগ্নিদেব রাবণের এই দুষ্ট পরিকল্পনা বুঝতে পেরে তিনি মায়া সীতাকে রাবণের কাছে প্রেরণ করেন। আর এই দশানন রাবণ মায়া সীতাকে নিয়েই তিনি অশোক বনে রাখেন। সে সম্বন্ধে শাস্ত্রীয় প্রমাণ এই। সীতয়ারাধিত বন্যিচ্ছায়া সীতা মজি জনত, তাম জহাব দশগ্রীব সীতা বন্যী পুরম গতা। পরীক্ষা সময়ে বন্যী ছায়া সীতা বিবেশসা, বন্যী সীতাম সম্মানিয়া সপুর দুদ নিয়ত। অর্থাৎ সীতা কর্তৃক প্রার্থিত হইয়া অগ্নিদেব এক মায়া সীতার সৃষ্টি করেন। এই মায়া সীতাকেই দশানন রাবণ হরণ করেছিলেন। আর সত্য সীতা অগ্নিদেবের পুরীতে গমন করেন। রাবণ বধের পরে সীতার অগ্নি পরীক্ষার সময়ে সেই মায়া সীতা অগ্নিতে প্রবেশ করেন। আর অগ্নিদেব নিজ পুরী হইতে স্বয়ংরূপা সীতা দেবীকে এনে প্রভু শ্রীরামচন্দ্রের নিকট দান করেন। এ হচ্ছে সীতাহরণের প্রকৃত রহস্য। জয় রাম, জয় সীতা দেবী, জয় সীতা মা জগৎ জননী। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ।